এখানে যে শিবলিঙ্গের যে পাট্টাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গোল গোল করে ঘোরানো যায়। এই দেখো ভুল করে কাকার উঠানে চলে এসেছি। আমরা এখন ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। আমরা এই রাস্তা দিয়ে একটা জায়গা আছে, জায়গাটার নাম ঢাকঢোল। তো এই ঢাকঢোলে যাব, দেখি ওখানকার মানুষ ঢাকঢোল বাজায় নাকি ওই জায়গাটাই ঢাকঢোল বাজে সবসময়। তো ঢাকঢোলে যাওয়ার জন্য প্রস্তুত হও আমাদের সাথে, ভিডিওটা দেখতে থাকো আর ঢাকঢোলে চলো। রাস্তাটাকে শুধু দেখো, একটা কন্টেন্টের জন্য আমরা কোথায় কোথায় পৌঁছে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, পুরোটা দিন আমাদের চলে যায়। তো তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, আবার একটা শেয়ার আমাদের কিন্তু অনেকটা উৎসাহিত করে তোলে পরের ভিডিওটা সুন্দর করে তৈরি করার জন্য। এই দেখো ভুল করে কাকার উঠানে চলে এসেছি। এখন আমরা যে জায়গাটা এসে উঠলাম, এই পাকা রাস্তাটার বাঁ দিক দিয়ে চলে গেল সেই রামপুর যে বাজারটা সেদিকে। তো আমরা এখন চলে যাবো এদিক দিয়ে, পুরো ডান দিকে ঘুরে গেলাম। আমরা যাবো এখন নরবরিয়া মন্দির, নরবরিয়া শিব মন্দিরে যাব। দেখি এই রাস্তায় কোনোদিন যাইনি, রাস্তাটা নতুন আমাদের জন্য, গিয়ে দেখি কোথায় পৌঁছায়। তো ঢাকঢোল হয়ে তবে কিন্তু নরবরিয়া যাচ্ছি, সঙ্গে থাকো। আমরা এখনও টাঙ্গন নদীর ধার বরাবরই চলেছি। তো রাস্তাটা শুধু একবার দেখো, কেমন রাস্তা দিয়ে আমরা চলেছি। এখানকার খুব সাবধানে কিন্তু বাইক চালাতে হবে। পাশের কঞ্চিগুলো এতটা নিচে আছে যে আমাদের হেলমেটে লেগে যাচ্ছে। আর কখনোই আমাদের হেলমেট ছাড়া কিন্তু বাইক চালানো একদমই উচিত নয়, সে গ্রাম হোক বা শহর। জায়গাটাকে দেখো একবার, খুব সরু গলি, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আমরা কি পৌঁছতে পারবো নরবরিয়া মন্দির ঢাকঢোল হয়ে? এই বাঘটাকে শুধু একবার দেখো, কতটা ডিপ এখানে। আর আমরা নদীর ধার দিয়ে একদম চলেছি। নদীতে গবাদি পশুর স্নান দারুণ লাগছে। রাস্তাটা কিন্তু এবার ভালো পেয়েছি, একবার রাস্তা দেখে নাও। হ্যাঁ, তো জায়গাগুলো সত্যি খুব ভালো লাগছে দেখতে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দারুণ জায়গা। ঢাকঢোল আর মাত্র 1 কিলোমিটার, তাহলে আমরা ঢাকঢোলে পৌঁছে যাব। আমরা এখন ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। স্থাপিত 1940, ডাকঘর আরাচি পানিশালা, দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে পড়ছে। তো ঢাকঢোল উচ্চ বিদ্যালয়, ঢাকঢোল স্ট্যান্ডটাকে পেরিয়ে এখন আমরা নরবরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এক নতুন রাস্তার এক্সপ্লোর করছি আমরা। এই রাস্তা দিয়ে আমরা আগে কখনো আসিনি। তো সাধারণভাবে সবাই বইপাল থেকে আইরা ফরেস্ট হয়ে ডান দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যাওয়া আসা করে আমরা অনেকবার করেছি। তো আজকে একটা অন্য পথে যাবো ভেবেছিলাম তোমাদের জন্য, তাই আর কি এই পথে আসা। তো রাস্তাটা মাঝে মধ্যে খুব খারাপ পেলেও এখন কিন্তু আমরা খুব ভালো রাস্তা পেয়েছি। আর এই রাস্তায় সাবধানে চলতে হবে, কারণ এই টাইলসগুলো স্লিপ করার যে একটা আছে, কিন্তু একদম জোরে চালাবেন না, ধীরে সুস্থে চালাবেন, তাহলে জোরে ব্রেক কষলেই পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো জায়গাটাকে দেখো একবার, দারুণ। তো এখন আমরা ঢাকঢোল 0 কিলোমিটার। দেখো ঢাকঢোল নামের মধ্যে একটা গুরুত্ব রয়েছে। দেখো বেশ মজা লাগছে না একদম? এই ঢাকঢোলে এসে পৌঁছালাম, খুব মজার একটা নাম, তাই আর কি এসে তোমাদের রাস্তার বাঁ দিক দিয়ে এসেছি আমরা, এসে আমরা ডান দিকে ঢুকে গেলাম। এখন যাচ্ছি বইপালের দিকে। আর ওই রাস্তাটা চলে গেল ডান দিকে, ওই যে রাস্তা চলে গেল আরেকটা, ওটা দিয়ে চলে যাবে একদম। তো পেছনের ওই সোজা যদি আমরা চলে যেতাম তাহলে ধনকোল হাটে চলে যেতাম, ওটাতে ধনকোল হাটে উঠা যায়। আর এটা এখন আমরা যাচ্ছি বইপালের দিকে। তো এখন সামনেই নরবরিয়াটা পাবো আমরা। এই
আমাদের নরবরিয়া মন্দিরটি দেখা যাচ্ছে দূরে ডান দিকে। এখন আমরা চলে এসেছি নরবরিয়া এই ব্রিজটা। এখন আমরা ডান দিক দিয়ে নেমে যাব। এই যে ব্রিজ থেকে এই যে খুব সাবধানে নামতে হবে, সাবধানে নেমে যাবেন। আজ সোমবার, অনেক ভক্তরাই চলে এসছে এই নরবরিয়া বাবার মন্দিরে পুজো দিতে। আমাদেরও সৌভাগ্য, আমরা সোমবার করে আসতে পেরেছি। সামনেই টাঙ্গন নদী বয়ে চলেছে, স্নানের ভিড় পড়ে গেছে জলে। ওয়াও, আজকে এতটা কিছু দেখতে পাবো এটা কিন্তু আশা করিনি। এটা আমাদের কাছে একটা উপহারের মতো। চলো দেখি। দেখতে পাচ্ছ তোমরা টাঙ্গন নদীর উপরে ব্রিজ। এই ব্রিজের পাশ দিয়ে যে ওই সাইডে যে রাস্তা, সেই রাস্তাটা ওইখান থেকে আমরা নেমে এলাম। এসছি আমরা বর্তমানে নরবরিয়া শিব মন্দিরে, যেটা বেতাহারে অবস্থিত। আজকে সোমবার, তাই ভক্তদের আনাগোনা রয়েছে, পুজো দেওয়ার ভিড়। শুনলাম প্রতি সোমবারে নাকি এরকম বেশ মেলার মতো বসে। ধীরে ধীরে আমরা সেই মন্দিরের দিকে এগিয়ে যাই। চলো, বেশ অনেক দোকানই বসেছে এখানটায়। পেয়ারা, ফুচকা, চাউমিন, তারপর হচ্ছে খাবারের দোকান, শুকনো খাবারের দোকান। এখানটা বেশ দোকান বসেছে, বেশ ফল বিক্রি হচ্ছে প্রসাদের জন্য। চিরা, বাতাসা, হ্যাঁ ওই যে ওখানে আছে, এখানটায় ওই যে জলের জল ঢালার জন্য উপকরণ সবই রয়েছে এখানটায়। ফুল, বেলপাতা সব কিছুই রয়েছে। ভোগ দেওয়ার সরঞ্জাম, ধূপকাঠি। বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তখন মন্দিরটা এমনি সাদা সাদা ছিল, এরকম কাজ টাজ কিছু হয়নি। এবার এসে দেখছি বেশ সুন্দর টাইলস বসিয়ে, পাথর টাথর মার্বেল বসিয়ে বেশ কাজকর্ম হয়েছে। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। দেখো এখানে পুজো দেওয়া হয়েছে, এখন ছোট বেশ কয়েকটি জায়গা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরে এখনও কাজ চলছে। চলো ভেতরে প্রবেশ করা যাক ধীরে ধীরে। মন্দিরের ভেতরে যাওয়া যাক। ভেতরে পূজা দেওয়ার কাজ চলছে। এখানে যে শিবলিঙ্গের যে পাট্টাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু গোল গোল করে ঘোরানো যায়, যার জন্য এর নাম হয়েছে নরবরিয়া শিব মন্দির। ওটাই তোমাদেরকে আজকে দেখো, এখানটায় যে নিচের যে পাট্টাগুলো আছে সেগুলো ঘোরে। তোমাদেরকে তো মন্দিরটা দেখালাম, মন্দিরের ভেতরটা শিবলিঙ্গের এখানে। এবার মন্দিরের চারপাশে যা আছে সেগুলো একটু দেখায়। ওদিকে নতুন ঘর করা হয়েছে চিফ গেস্টের জন্য, এখানটায় ঘর করা হয়েছে। আশেপাশে শৌচালয়ের সুন্দর ব্যবস্থা আছে। এখানটায় বটগাছ, বটগাছের নিচে সুন্দর একটি বসার জায়গা। এখানে দেখো আরেকটি পুজো দেওয়ার জায়গা। এরকম ছোটো ছোটো জায়গা অনেক আছে এখানটায়। এই যে মন্দিরের অপর পাশে দেখো কত সুন্দর করে এখানটা ওমটা লেখা হয়েছে, উপরে ত্রিশূলের ছবিও আঁকা হয়েছে।
সুন্দর মৃদুবন্ধ বাতাস, চারিদিকে শুধু বট গাছ আর পাকুড় গাছ। এখানটায় রয়েছে। দেখো আর ছোটো ছোটো সুন্দর শিব মন্দির, সরি শিবলিঙ্গ এখানে রাখা হয়েছে। এখানেও অনেক মানুষের পুজো দিচ্ছে। এখানে ছোটো মেলার মতো বসেছে এবং প্রসাদের দোকানও প্রচুর আছে। এরপরে দেখো তোমাদেরকে এখানটা পুজো মন্দিরের সামনে যে ঘাটটা সেটা একটু দেখায় তোমাদেরকে। বেশ এখানে সুন্দর একটি ঘাট করা আছে ভক্তদের নেমে স্নান করার জন্য। এই পাশে আমরা ছোটো ছোটো একটু ঘাট দেখতে পাচ্ছি, সম্ভবত এটি ছট পুজোর সময় তৈরি হয়েছিল, বস্তা দিয়ে বানানো হয়েছে, বালির বস্তা দিয়ে এখানটায়। এবার দেখো এখানটা বেশ সুন্দর, দেখে ততটা স্রোত মনে হচ্ছে না। আমরা একটু নিচে যাই, এখানে ছোট ছোট ছেলেরা বেশ স্নান করছে। এখানে যে একটা মন্দির দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি গঙ্গা মায়ের মন্দির। এটাকে এখানে মূর্তি দেখা গেছিলো, কিন্তু এখন সেই মূর্তিটা নেই। এটি হলো গঙ্গা মায়ের মূর্তি। ফোনের গ্যালারি ঘেটে পুরনো ছবি পাওয়া গেল। এই হচ্ছে মন্দিরের আগের অবস্থা। আজকে মেলা এখানে ঘুরে আমাদের যে ভিডিও এখানে শেষ করছি।